নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো গিয়ার ব্ল্যাঙ্কগুলোর জন্যে ম্যান্ড্রেলের কেন্দ্রগুলির মধ্যে অনুশীলন টার্নিং দেওয়া। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন একটি ম্যান্ড্রেলের ওপর ওয়ার্ক মাউন্ট করতে, একটি ম্যান্ড্রেলের ওপর রাখা কাজের অংশটি মেশিন করতে। গিয়ার হল একটি ঘূর্ণমান বৃত্তাকার মেশিনের অংশ যার কাটা দাঁত রয়েছে। ম্যান্ড্রেল হল একটি টেপার্ড বা সিলিন্ডারিক্যাল অ্যাক্সেল বা আর্বার, যা যন্ত্রের সময় এটিকে সমর্থন করার জন্য কাজের অংশের একটি গর্তে ঢোকানো হয়। গিয়ার মেশিনে ব্যবহৃত কাজের অংশকে গিয়ার ব্ল্যাঙ্ক বলা হয়। এই অপারেশনটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, আউটসাইড ক্যালিপার্স, বিভিন্ন আকারের ড্রিল বিট, বোরিং বার, রিমার, ভার্নিয়ার ক্যালিপার্স, ডট পাঞ্চ, বল বিন হ্যামার, ম্যান্ড্রেল এবং ম্যান্ড্রেল ব্লক, আউটসাইড মাইক্রোমিটার, লেড হ্যামার আর লিউব্রিকেটিং তেল ক্যানের সঙ্গে। একটি গিয়ার ব্ল্যাঙ্ক তৈরির জন্য প্রস্তুত করা কার্যক্রমটি এখন শিখি। কাঁচামালের আকার পরীক্ষা করুন। 3/4 চাকের ওপর কাজের অংশটি ধরে রাখুন এবং সত্যতা যাচাই করুন। টুল পোস্টের মুখোমুখি টুলটি মাউন্ট করুন। কাজের অংশের এক প্রান্তের মুখোমুখি টেল স্টকের ওপর ড্রিল চাক ঠিক করুন। একটি কেন্দ্রীয় ড্রিল ব্যবহার করে কাজের অংশে একটি গর্ত করুন। গর্তের ব্যাস 15 mm পর্যন্ত বড় করুন। 6 mm, 9 mm, 12 mm, 15 mm ড্রিল বিট ব্যবহার করে। টুল পোস্টে বোরিং বার ঠিক করুন। 26.98 mm এর একটি গর্ত পেতে অপারেশন সম্পাদন করুন। গর্তটিকে 27 mm করে দিন H7 সহনশীলতা সীমার সাথে। (27 mm ব্যাসের গর্তের জন্য H7 সহনশীলতার পরিসর হল 27.000 থেকে 27.025 mm। চ্যাম্ফারিং করে গর্তের প্রান্ত থেকে বারগুলি সরান। ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করে বোরের আকার পরিমাপ করুন। মুখের প্রান্ত থেকে 20 mm পর্যন্ত কাজের টুকরোটির পুরুত্ব চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে চিহ্নিত করা লাইনে পাঞ্চ করুন। কাজের অংশটি বিপরীত দিকে ঘুরিয়ে চাকের ওপর ফিক্সড করুন। কাজের অংশের পুরুত্ব 20 mm এ আনার জন্য মুখোমুখি অপারেশন পরিচালনা করুন। আসুন কাজের অংশের গর্তে ম্যান্ড্রেল চালানোর সিকোয়েন্সটি শিখি। কাজের অংশের গর্তের সাথে মানানসই ম্যান্ড্রেলের সঠিক আকার নির্বাচন করুন। ম্যান্ড্রেলের ব্যাসের ওপর তেল এবং নরম গ্রিজের হালকা আস্তরণ পরিষ্কার করুন এবং প্রয়োগ করুন। কাজের অংশের গর্তটি পরিষ্কার করুন এবং লিউব্রিকেট করুন যাতে ম্যান্ড্রেলটি কাজের অংশের মধ্যে বা বাইরে চাপলে আটকানো রোধ করা যায়। হাত দিয়ে গর্তে চৌকোভাবে ম্যান্ড্রেলের ছোট প্রান্তটি ঢুকিয়ে দিন।
লিড হাতুড়ি এবং ম্যান্ড্রেল ব্লক ব্যবহার করে হালকা হাতুড়ি দিয়ে ম্যান্ড্রেলকে কাজের অংশের গর্তের দিকে চালিত করা যেতে পারে। ম্যান্ড্রেলকে একটি আর্বার প্রেস ব্যবহার করে কাজের অংশে চালিত করা যেতে পারে। আর্বার প্রেস টেবিলে কাজের অংশের টুকরো রাখুন। গর্তের চ্যামফার্ড প্রান্তটি নিচের দিকে মুখ করে রাখুন। কাজের অংশের টুকরোতে দৃঢ়ভাবে ম্যান্ড্রেল চাপুন। যদি ম্যান্ড্রেলকে টাইটভাবে কাজ করতে বাধ্য করা হয়, তবে এটি কাজের অংশের বোরকে বিকৃত বা ক্ষতি করতে পারে। কাজের অংশটি একটি শক্ত প্লেন ম্যান্ড্রেলের ওপর চাপা হয় এবং শুধুমাত্র ঘর্ষণ দ্বারা ম্যান্ড্রেলের দৈর্ঘ্যের কেন্দ্রে অবস্থানে রাখা হয়। ম্যান্ড্রেলের বড় ব্যাসের প্রান্তের সমস্ত দিকে কেটে নিন এবং ভারী কাটিং এড়ান। এখন আমরা একটি ম্যান্ড্রেলের কেন্দ্রগুলির মধ্যে গিয়ারটি ফাঁকা করতে শিখব। কেন্দ্রের মাঝখানে লেথের ওপর কাজের অংশটি দিয়ে মাউন্ট করা ম্যান্ড্রেলটি ধরে রাখুন। টুল পোস্টে টার্নিং টুল মাউন্ট করুন। কাজের অংশের ব্যাস 92 mm এ কমিয়ে আনতে প্লেন টার্নিং অপারেশন করুন। 75 থেকে 100 mm রেঞ্জের মাইক্রোমিটার ব্যবহার করে মেশিনযুক্ত ফাঁকা গিয়ারের ব্যাস পরীক্ষা করুন। সংক্ষেপে দেখে নিই আমরা যা শিখলাম। একটি ম্যান্ড্রেলের ওপর কাজ মাউন্ট করতে, একটি ম্যান্ড্রেলের ওপর রাখা কাজের অংশটি মেশিন করতে। সুতরাং এতক্ষণ আমরা গিয়ার প্ল্যাঙ্কগুলোর জন্য ম্যান্ড্রেলের কেন্দ্রগুলির মধ্যে অনুশীলন টার্নিং দেওয়ার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।